ওয়েলকাম করেছি নতুন একটা ভিডিও নিতে। এই ভিডিওতে সিতারে জমিন পর সিনেমাটা নিয়ে আলোচনা করব। এই সিনেমাটা মানে অবশ্যই রিভিউ করব। তার আগে প্রথমে বলি সিনেমাটা কেন মানুষ ফার্স্ট ডেতে ডবল ডিজিটে কেন হলো না। এর একটা কারণ হচ্ছে যে মানুষ কিন্তু বেশিরভাগ মানুষ এর যে ট্রেলারটা রয়েছে ট্রেলারটা দেখে ভেবেছে যে সিনেমাটা ওটিটিতে এলে আমরা দেখবো। তো এটা একটা বড় রিজন যে এটা ডবল ডিজিটে কিন্তু গেল না। এবং সেকেন্ড রিজন হচ্ছে এটা কপি সিনেমা। এবং কপি মানে এই নয় যে কোনো একটা থেকে তুমি ইন্সপায়ার হয়েছে বা গল্পটা নিচ্ছ তা না, এটা একটা যে পুরোপুরি একদম কপি পেস্ট একটা সিনেমা। এমনকি ক্যামেরা অ্যাঙ্গেলও পর্যন্ত একরকম ভাবে কপি করা হয়েছে। चालक इनके टैलेंट का सही उपयोग करना चाहते हैं, प्रशिक्षित करने का निर्देश दिया जाता है। मैडम 3 महीने तक पागलों को सिखाऊंगा। তো এটাই কারণ হচ্ছে যে মানুষ দেখো। এবং এই যে সিনেমাটা যেটা তোমাদের বলে রাখি যে এটা চ্যাম্পিয়নে তোমরা অনেকেই এখন জেনে গেছো, অনেকে সিনেমাটাও দেখে নিয়েছো অলরেডি। যে চ্যাম্পিয়ন বলে যে সিনেমাটা একটা স্প্যানিশ সিনেমা 2018 সালে রিলিজ করেছিল। এই সিনেমাটা কিন্তু বলিউডে আবার ইংলিশেও হয়েছিল। এবং শুধু তাই নয়, মানে সরি হলিউডে ইংলিশে হয়েছিল। এবং শুধু তাই নয়, 7খানা ল্যাঙ্গুয়েজে কিন্তু এই সিনেমাটা মানে চ্যাম্পিয়ন সিনেমাটা রিলিজ করে। তো অনেকে ইন্ডিয়ান বেশিরভাগ দর্শকই কিন্তু এই সিনেমাটা অলরেডি আগে দেখে নেওয়া হয়ে গেছে। এবং যদি তোমরা তিনটে সিনেমার মধ্যে তুলনা করো, মানে স্প্যানিশ অরিজিনালটা, হলিউডের সিনেমাটা এবং যেটা রিলিজ করেছে যেটা সিতারে জমিন পর আমির খানের, তো তিনটে সিনেমার মধ্যে কিন্তু আমির খানের সিনেমাটা অনেক পেছিয়ে রয়েছে। শুধু আমির খান প্রথমে কিন্তু এই সিনেমাটা করতে চায়নি। আমির খান প্রথমে এই সিনেমাটা মানে একদম শেষে এসে সিনেমাটা রিজেক্ট করেছে। জাভেদ আখতারের ছেলে যে ইমরান আখতার, তো সে ইরফান আখতার সামথিং নাম, তো সেই কিন্তু জাভেদ আখতারের যে ছেলে সে কিন্তু প্রথমে এই সিনেমাটাকে রিজেক্ট করেছে। তো এটা মানে এবং তেলেগুর এক হিরো, তাকেও প্রথমে আমারন সিনেমার যে হিরো তাকেও কিন্তু অফার করা ছিল, সে একদম রিজেক্ট করেছে। কারণ তার মনে হয়েছে সিনেমাটা এত রিমেকটা এত লোকে বেশি দেখে নিচ্ছে, এরকম নয় যে এটা খুব পুরনো কোনো সিনেমার রিমেক, যে সিনেমাটা অতটা মানে লোকে জানে না সেই সিনেমা থেকে রিমেক করেছে, সেটাও নয়। সিনেমাটা এতটা 7খানা ল্যাঙ্গুয়েজে সিনেমাটা যেটা হয়েছে সেই সিনেমাটাকে হিন্দিতে করা। তো তারপর আমির খান নিজেই ঠিক করেছিল যে সিনেমাটা করবে। এবং সব থেকে বড় কথা, এই সিনেমার প্রিমিয়ারে শাহরুখ খান, সলমান খান, রেখা, মানে প্রচুর মানে বলিউডের প্রায় অনেকেই ইনভাইট করা হয়েছিল, স্পেশাল স্ক্রিনিং দেওয়া হয়েছিল। তো তারা দেখার পরে তারা স্পন্সর করেছে, তারা স্পন্সর না করুক, তারা মানে সিনেমাটা নিয়ে বলেছে যে সবাইকে আসতে বলেছে, দেখতে বলেছে। কিন্তু তারা প্রচার করার পরও কিন্তু সিনেমাটা কেউ দেখছে না। তার একটাই রিজন হচ্ছে সিনেমাটা কপি পেস্ট করা। এবং এই সিনেমাটাতে আমির খানের রোলটা মানে হচ্ছে যে সে খুব রাগী একজন, সেই ভলিবল খেলার কোচ আর কি, গেমসের কোচ। তো সে খুব রাগী। তো এরকম একদিন একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তো তাকে শাস্তি স্বরূপ দেওয়া হয় যে কোনো একটা স্পেশাল বাচ্চাদের স্পেশালদের তোমাকে ট্রেন করতে হবে। তো এরকম তাকে কিছু টাকা জরিমানা, এবং এটা একটা প্রথমে সে করতে চায় না, প্রচন্ড রাগী। তো তারপর তাকে যত টাকার অ্যামাউন্ট আর কি বাড়াতে যায় তখন সে রাজি হয়ে যায়। এবং সে কোচিং করে। প্রথম দিকে কোচিং করতে একদমই তার ভালো লাগে না, কেননা সেই ছেলে মেয়েগুলো তার কথা শুনতে স্পেশাল চাইল্ড। তারপর আস্তে আস্তে তাদের সঙ্গে একটা খুব সুন্দর বন্ডিং তৈরি হয়। সিনেমাটার কিন্তু কোর যে কনসেপ্টটা সেটা কিন্তু বেশ ভালো, কিন্তু ব্যাপারটা গেছে যে কোনো কারোর সাথে তোমরা কানেক্ট করতে পারবে না। হ্যাঁ, অবশ্যই সিনেমাটা চোখে জল এনে দেওয়ার মধ্যে কিছু কিছু জায়গা আছে, খুব ইমোশনাল কিছু জায়গা আছে, হাসি কমেডির জায়গা আছে, এমনি বাট সবকিছুই আছে। কিন্তু কোথাও যেন একটা কি মিসিং, সেটা হচ্ছে সিনেমাটা কপি পেস্ট করা, ওই জন্য এটা মিসিং। কেননা অর্ধেক মানুষ কিন্তু অরিজিনাল সিনেমাটা দেখে নিয়েছে এবং এত কটা ল্যাঙ্গুয়েজে ডাবিং হয়ে গেছে, এত কটা ল্যাঙ্গুয়েজ হচ্ছে, বেশিরভাগ মানুষ কিন্তু তারা দেখে নিয়েছে সিনেমাটা। সেই জন্য এই সিনেমার ক্রেজটা যত হিরোদের ডাকে আনা হয় তবুও কোথাও একটা সিনেমাটার লোকের মনে সেরের মতো জায়গা করছে না। এবং দেখো সিনেমাটা কিন্তু ওটিটিতে রিলিজ করবে না, সিনেমাটা ইউটিউবে রিলিজ করবে এবং তোমাদের একটা রেন্টের মাধ্যমে একটা টাকা দিয়ে তারপর সিনেমাটা দেখতে পাবে। এরকমটাই কিন্তু ইন ফিউচার হতে চলেছে, এটা কোনো ওটিটিতে রিলিজ করবে না। প্রথম কোনো সিনেমা যেটা ইউটিউবে এইভাবে রিলিজ করছে, তো এটা একটা বেশ ভালো দিক। এবার দেখা যাক যে আর তো এই তো সবে কালকে রিলিজ করেছে এবং কোন দিকে যায়। তো এটাই আমার মনে হলো সিনেমাটা দেখো, সিনেমাটার গল্পটা যারা মানে সিনেমাটা কিন্তু খুব একটা বাজে নয়, সিনেমাটা বেশ ভালো একটা সিনেমা। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে
খুব যে সিনেমা, মানে এখানে আমির খানকে কোথাও কোথাও আমির খান পিকের মতো অভিনয় করেছে, কোথাও কোথাও 3 ইডিয়টস এর মধ্যে, কোথাও লাল টিন চাড্ডার মধ্যে, তো এরকম অনেক কিছু মিক্স, ধুমপড়ের মতো কিছুটা আছে, তো সব মিক্সড করে কিন্তু এই সিনেমাটাতে রয়েছে, সেই জন্য খুব একটা আকর্ষণ হচ্ছে না আমির খানের সেই একই রকম রোলের জন্য। এবং এইটাই একটা একটা কারণ যে সিনেমাটা মানুষ অতটা মানে সবাই ওয়েট করে আছে কবে ওটিটিতে বা এই ইউটিউবে দেখতে পাবো। তো এটাই আমার মত, সিনেমাটা এমনি কোর কনসেপ্ট কিন্তু খারাপ না, একটা চাইল্ড মানে স্পেশাল চাইল্ডদের নিয়ে যে একটা কোচিং করা, এখানে ইমোশনাল দিকগুলো অবশ্যই তোমাদের টাচ করবে, কিন্তু বেশিরভাগ মানুষ ওই জন্যই দেখতে যাচ্ছে না, এটাই হচ্ছে আমার মতে কারণ। যে তোমরা যারা যারা দেখেছো বা তোমরা কেন দেখোনি আমার সাথে কারণটা মিললে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে একটা ভুলবে না। ভালো লাগলে লাইক দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থেকো।